নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে কি এসেছেন বলুন তো? তৃপ্তি ভট্টাচার্য। কি নামটা শোনা শোনা লাগছে না? চেনা চেনা লাগছে। ঠিক ধরেছেন। উনি কিন্তু এর আগেও দুবার বঙ্গ ট্যালেন্টে এসেছেন এবং অসাধারণ আবৃত্তির নমুনা দিয়ে গেছেন। ঠিক সেই কারণেই আপনাদের ভালোবাসা উনি কিন্তু ঝুড়ি ঝুড়ি পেয়েছেন। তাই তো আপনাদের অনুরোধে উনি আজও উপস্থিত হয়েছেন আমাদের স্টুডিওতে। দিদি, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। নমস্কার। আপনাকে পাওয়া মানেই আনন্দ, খুশি, মানে ভেবে পাই না। আপনি জানেন না আমি কি আনন্দ পেয়েছি। আমি তো ভাবতেই পারলাম না। আমি তো মানে সব কাজ পেলে এখানে ছুটে এসেছি। একদম 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 এত একদম ভালো লেগেছে। সত্যি তাই। আর এটুকুর জন্যই তো একদম দৌড়াদৌড়ি একদম করা, তাই না? এটাই বলুন, তো ভালো লাগার দর্শকদের জায়গা। ভালোবাসা, একদম ভালো লাগার জায়গা। দর্শকদের ভালোবাসা, ঠিকই। একদম। দিদি, আর কথা নয়, এবার উপস্থাপনায় যাই। হ্যাঁ। শুরুতে কি শোনাবেন বলুন? আমি না শুরুতে রবি ঠাকুরের কিছু প্রেমের কবিতা কোলাজ করছি। আরে বাবা, শুরুতেই রবীন্দ্রনাথ, হ্যাঁ, তার উপরে প্রেম, হ্যাঁ, তার উপরে প্রেম। তবে জমে যাবে। আর রবি ঠাকুরের প্রেম তো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম। দারুণ। আমি অতটা বড় করতে পারিনি, তাই আমি কিছুটা সংক্ষেপে আর ছোট্ট কি করে, ছোট করে একদম একদম করছি। একদম ঠিক শুরু আছে? করুন তাহলে। কিছু একটু ভূমিকা করছি, 2 লাইন। ভালোবাসা এমন একটি বিষয় যার অনুভূতি কাউকে বোঝানো যায় না, আবার কাউকে বলাও যায় না ভালোবাসার কথা। ভালোবাসা থাকে শুধু মনের মাঝে, এক অন্য রকম অনুভূতি নিয়ে। প্রিয় মানুষের প্রতি অপ্রকাশিত ভালোবাসার কথা কেমন করে যেন মনের গভীরে বাসা বেঁধে দিনের পর দিন থেকে যায়। পৃথিবীর কেউ সেই অনুভূতি বোঝে না, এমনকি কাছের মানুষটিও নয়। যে ভালোবাসা কোনো প্রকাশ নেই, কেমন করে প্রিয় মানুষটিকে বোঝানো যায়, এমন কিছু ভালোবাসার অনুভূতি নিয়ে আজ আমার নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের একগুচ্ছ প্রেমের কবিতা। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালে হৃদয় উৎস হতে। আমরা দুজনেই করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। দুজনের চোখে দেখেছি জগৎ, দোহারে দেখেছি দোহে, মরুপথ তাপ দুজনে নিয়েছি সোহে। ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে, ভুলাইনি মন সত্যরে করি মিছে। এই গৌরবে চলিব এ ভাবে যত দিন দোহে বাঁচি, এ বাণী প্রেয়সী হোক মহিয়সী, তুমি আছো আমি আছি। আমরা দুজনা স্বর্গ খেলনা গড়িব না ধরণীতেই, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে। ভাগ্যের পায়ে দুর্বল প্রাণী ভিক্ষানা যেন যাচি, কিছু নাই ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি। চিরকাল রবে মোর প্রেমের কাঙাল, একথা বলিতে চাও বলো, সেই ক্ষণটুকু হোক সেই চিরকাল। তারপরে যদি তুমি ভোলো, মনে করাবো না আমি শপথ তোমার। আসা যাওয়া দুদিকেই খোলা রবে দ্বার, যাবার সময় হলে যেও সহজেই, আবার আসিতে হয় এসো। সংশয় যদি রয় তাহে ক্ষতি নেই, তবু ভালোবাসো যদি বেশো। প্রাণের বাঁধন দিয়েছি প্রাণেতে, দেখি কে খুলিতে পারে। জগতে মাঝারে যেথায় বেড়াবি, যেথায় বসিবি, যেথায় দাঁড়াবি, বসন্তে শীতে দিবস নিশীতে সাথে সাথে তোর থাকিবে। নিত্যকালের সঙ্গী আমি যে রে তোর ছায়া, কিবা সে রোদনে সে কিবা সে হাসিতে, দেখিতে পাইবি কখনো পাশেতে। আমিও রয়েছি বসে তোর পাশে, চেয়ে তোর মুখপানে।
রোগের মতন বাঁধিব তোমারে দারুণ আলিঙ্গনে, মোর যাতনায় হইবি অধীর, আমারই অনলে দহিবে শরীর, অবিরাম শুধু আমি ছাড়া আর কিছু না রাখিবে মনে। রুধিয়া মনোদার প্রেমের কারাগার রচিছে আপনার মরমে, যত গোপনে ভালোবাসি পরাণ ভরি ওঠে শোভাতে, যেমন কালো মেঘে অরুণ আলো লেগে মাধুরী ওঠে জেগে প্রভাতে, আখিতে প্রকাশিতে চাহিনে তারে, নীরব থাকে তাই রসনা, মুখে সে চাহে যত নয়ন করি নত, গোপনে মরে যে যত বাসনা। দুজনে ভাবিনু কত দ্বার তরু তলে, নাহি জানি কখন কি ছলে, সুকোমল হাতখানি লুকাইল আসি আমার দক্ষিণ করে, কুলায় প্রত্যাশী সন্ধ্যার পাখির মতো মুখখানি তার, নমিয়া পড়িল ধীরে ব্যাকুল উদাস, নিঃশব্দে মিলালো আসি নিঃশ্বাসে নিঃশ্বাসে। হৃদয় পানে টানে নয়ন পানে নয়নে ছোটে, দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বয় নয় কো মোটে, বাসন্তী রং বসনে খানি নেশার মতন চক্ষে ধরে, তোমার গাথা জুথির মালা স্তুতির মতো বক্ষে পড়ে, এইটুকু দেওয়া একটুকুনি রাখা, একটু প্রকাশ একটু ঢাকা, একটু হাসি একটু সরম, দুজনের এই বোঝাবুঝি, তোমার আমার এই যে প্রণয় নিতান্ত এই সোজাসুজি। শুনেছিনু প্রেমের পাথার নাইকো তাহার কোনো দিশা, শুনেছিনু প্রেমের মধ্যে অসীম ক্ষুধা অসীম তৃষা, বিনার তন্ত্রী কঠিন টানে ছিঁড়ে পড়ে প্রেমের টানে, শুনেছিনু প্রেমের কুঞ্জে অনেক বাঁকা গলি খুঁজি, আমাদের এই দোহার মিলন নিতান্ত এই সোজাসুজি। বাহ, দারুণ! মানে একে রবীন্দ্রনাথ, তার উপরে প্রেম, প্রেম। তার উপরে আপনার উপস্থাপনা, সবটা মিলেমিশে অনবদ্য হয়ে উঠলো, ভালো লাগলো? একদম উপভোগ্য। সত্যি আমার বিশ্বাস দর্শকদেরও ভীষণই ভালো লাগবে। আচ্ছা, আমরা পরের উপস্থাপনায় যাই। হ্যাঁ, কি শোনাবেন আমি বলো? পরের উপস্থাপনায় একটু নারী শক্তির কিছু জয়গান গাই। আহা, দারুণ! আমাদের শুভ দাশগুপ্ত রয়েছেন, তারপরে সুবোধ সরকার রয়েছেন, শুভ দাশগুপ্ত রয়েছেন, এদের দুটো তিনটে কবিতায় আমি চাই। বেশ, শুরু করুন। শাড়ি। সুবোধ সরকার। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের, হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের, একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টে ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতার রঙের শাড়িটা তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল, এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে, কাপড়ে মুখ বাঁধা 3টি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি, ওপর থেকে নিচে, নিচ থেকে নাপ ডাউন দিকে পড়ে রইল খাবার। চিলি ফিস থেকে তখনও ধোয়া উঠছে। এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। 6 তলায় বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছে তাকে থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3 জন পাড়ার মোড়ে। একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। পেছনে 3 জন, সে কি উল্লাস, নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। আহা, দারুণ, অসাধারণ। সুবোধ সরকার। ওহ, পরের কবিতায়। শুভ দাশগুপ্ত। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন।
যার শাড়ি, কপালে টিপ, কানের দুল, পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আর অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারে প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লম্পট, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, আসামের চা বাগানে ঝুপড়ির কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলো মধ্যরাতে। ফায়ার প্লেসে ঝলসে ওঠা আলোর মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠান থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি দাঁড়ায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাকে ঘরে ফিরেই যাকে বসিয়ে দেন চুলোর আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে যান ঝুটা স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতন যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সোজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে, আত্মজকে, আমি সেই মেয়ে। সংসারে অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়। আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি, আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আর শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো বা একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যা পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো অসামান্য। খোলা চুল মেঘের মতন ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ও ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ে নুপুরে বেজে উঠবে রণদুন্দুবি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভাং ঘোরাং মুক্তাকেশী চতুর্ভুজা কালিকাং দক্ষিণায়ং মুন্ডমালা বিভূষিতা। বিভৎস দাবানলের মতন আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটপট করতে থাকবে। প্রগতির দেহ, সভ্যতার দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো বা। আহা, মানে অসাধারণ। যেমন কবিতা তেমন আপনার উপস্থাপনা, অনবদ্য উপস্থাপনা। দিদি, আমরা একদম একদম বলার অপেক্ষা রাখছে না। আমরা নারী শক্তি নিয়ে আরো কবিতায় যাব, তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হবে। সত্যি দর্শক বন্ধু, আজকে কিন্তু আমাদের তৃপ্তিদিকে পেয়ে অনুষ্ঠান কবিতায় একদম জমে উঠেছে, কিন্তু কিছু করার নেই, একটা ছোট্ট বিরতি নিতেই হবে। বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট, নতুন তারার খোঁজে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে, আর সঙ্গে আছেন তৃপ্তিদি। তৃপ্তিদি, আমরা নারী শক্তি নিয়ে কবিতায় ছিলাম, এখন কি শোনাবেন বলুন? আমি নারী শক্তি আরেকটা কবিতা শুনে সুবোধ সরকারের। একদম, ঠিক আছে, শুরু করুন তাহলে। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD, কবি সুবোধ সরকার। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD, আমার গা অমাবস্যা, আমার চুল মেষ পালকের ফাল্গুন, আমার পিঠ সাঁওতাল পরগনা, আমার দুটো থাই, একটা বাঁকুড়া একটা পুরুলিয়া।
আমি গড়িয়াহাটা মেয়েদের মতন আরশোলা দেখলে ভয়ে পালিয়ে আসি না। বোমায় বাঁ হাত উড়ে যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে, কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই। মা, আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি, এই দেখো ইমেল। দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি। মা, তোমার আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি যার কাছে পিএইচডি করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলে। আমি বললাম, কেন রায়চক কেন? উনি বললেন, রায়চকে না গেলে পিএইচডি পূর্ণ হয় না। আমি বললাম, কেন, আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি? উনি আঁতকে উঠে বললেন, না না, আমার বাড়ি না। আমার পিএইচডি 1 বছর পিছিয়ে গেল। আমি ফোন করলাম, স্যার আমি রায়চকে যাব। হোটেলের ঘরে তিনি আমার মুকুটমণিপুরে হাত দিলেন, আমার সাঁওতাল পরগনার বুক খুলে ফেললেন, হাঁ হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া, আমার পুরুলিয়া। আমার 2 অগ্নিগোলকের কাছে মুখ নিয়ে এলেন, তখনই চিৎকার, আগুন আগুন আগুন, আমি পারবো না। সেই দিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। কত কষ্ট করে, কত অপমান সহ্য করে, জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি। কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি, কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, না পুরুলিয়ায় না কলকাতায়। মা, আমি চেক ইন করে ভেতরে এলাম। মা, আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে। বাবাকে দেখে রেখো, মানুষটার একটা হাত নেই। অফিসার আমার নাম উচ্চারণ করলেন, কৃষ্ণকলি মাহাতো। আমি বিমানে সিঁড়ি দিয়ে উঠছি মা, বিমান সেবিকা আমাকে ম্যাডাম বলল, আমাকে আমার নম্বরে নিয়ে বসালো। আমি সিট বেঁধে ফেললাম। প্লেন রানওয়ে দৌড়াতে শুরু করেছে, দৌড় দৌড় দৌড়, কি গতি, কি তেজ, কি আওয়াজ। আমার মনে হলো বিমান রানওয়ে দৌড়াচ্ছে না, দৌড়াচ্ছি আমি 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 কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি কৃষ্ণকলি মাহাতো। আহা, উফ, অসাধারণ। মানে যতবার শুনি যেন অদ্ভুত একটা অনুভূতি তৈরি হয়। এবং এবং পুরোটাই যে কবির লেখাগুলো পুরোটাই যে মিথ্যে তাও নয়। হ্যাঁ হ্যাঁ, মিথ্যে তো প্রশ্নই ওঠে না, এবং সেটা সুন্দর করে সাজিয়ে সাজানো। সাজানো আর কি, সাজানো, সত্যি একদম। অসাধারণ। মানে আর আপনার কণ্ঠে তো আরো মানে অনবদ্য সুন্দর হয়ে উঠলো। ভালো লাগলো। একদম একদম। তবে আমার মনে হয় আপনার অন্য কবিদের উপস্থাপনার সাথে সাথে আপনার নিজের লেখা উপস্থাপনাটাও দরকার, কিন্তু শুনবো আপনার বলেছেন। লেখা কবিতা। তবে সেই সঙ্গে আমি দর্শক বন্ধুদেরও জানিয়ে রাখবো, দিদি মানে আমাদের তৃপ্তি ভট্টাচার্যের লেখা একটি বই, বইয়ের নাম হচ্ছে স্বপ্ন ও বাস্তব, এবং এটা ভ্রমণ পিপাসু প্রকাশনী থেকে প্রকাশিত একটি বই, কবিতার সংকলন, তার সাথে গল্পও আছে। গল্পও আছে। আচ্ছা আচ্ছা, কবিতা এবং গল্পের সংকলন, খুব সুন্দর বইটি, সাজানো গোছানো। আপনাদের দেখাচ্ছি, বইটার নাম স্বপ্ন ও বাস্তব, তৃপ্তি ভট্টাচার্য। অনবদ্য সুন্দর একটা বই। আপনারা চাইলে এটা সংগ্রহ করতেও পারেন, পড়ে দেখতে পারেন, কারণ নতুন নতুন কবিতার খোঁজে তো অনেকেই থাকেন, তাদের জন্য এটা সঠিক উপকরণ। একদম দিদি, বইমেলায় থাকছে। বইমেলায় এবারে বইমেলাতেও থাকছে, তাই তো? একদম বইমেলাতেও পাবেন আপনারা। দিদি, এই বইটা থেকে যদি একটু শোনান। হ্যাঁ, ঠিক বলেছেন। আচ্ছা, আমাদের সবে নতুন বছর হলো, তাই দিয়ে একটা শুরু করি আমার লেখা। একদম। ঠিক আছে। নতুন বৎসর, ক্লান্ত জীর্ণ পুরাতন বৎসরের অবসান হলো। প্রণাম নতুন বছর, তোমাকে জানাই স্বাগত। গত বৎসরে মারামারি হানাহানি সবকিছু মুছে দেবে তুমি। তুমি নতুন বছর, তুমি নতুন, তাই বহন করে আনবে নব নব সৃষ্টির পথ, নব নব মানুষের সুমতি। নব সুমতির ফলে দেশ হবে শান্তির নীড়। তাই তো তোমাকে জানাই নতুন বছর স্বাগত। আহা, দারুণ। মানে আপনার লেখা অসাধারণ লেখনী, সত্যি ভাবা যায় না। আর একটা দুটো যদি শোনান, আমাদের হাতে অল্পই সময় আছে, ঠিক আছে, একটু। তার মধ্যে যতটুকু দর্শকদের উপহার দেওয়া যায়। অনেক নারীবাদী কবিতা হলো তো, সেই হিসাবে একটা, আমার কবিতার নাম ভালোবাসা। আচ্ছা। ভালোবাসি বলে বাড়িয়ে দিলে হাত, আবার ভালোবাসি বলে জোর করে চেপে ধরলে বুকে। গো বেচারা আমি একেই ভাবলাম
সত্যি ভালোবাসা। তারপর খাবলে খেয়ে নিল আমাকে, বাসি মাংসের মতন ফেলে দিয়ে চলে গেল, যেন এক হিংস্র অহংকারী বাঘ। ভালোবাসা কি খাদ্য খাদকের? জ্বলে উঠল মাথার ওপর আগুন জ্বালা রাগ। ওহো, দারুণ, মানে খুব ছোট্ট, মানে কয়েকটা লাইন দিয়ে কত বড় একটা বিষয়কে আপনি তুলে ধরলেন, অনবদ্য, মানে সত্যি। শোনান, মানে আরো শুনতে ইচ্ছে করছে, শোনান। এবার এটা হচ্ছে রবি ঠাকুরের প্রেমে যখন পড়লাম তখন এই কবিতাটা, আচ্ছা। অরণ্য। বাহ। রবি ঠাকুরের আফ্রিকা কবিতাটি পড়তে পড়তে অন্ধকারচ্ছন্ন পরিবেশে মনে মনে হারিয়ে গেলাম গভীর অরণ্যে। চারিদিক থেকে শুধু হিংস্র পশুধ্বনি, নিস্তব্ধ অরণ্যে। মাঝে মাঝে এক ভয়ঙ্কর পদসঞ্চালন। মনের মধ্যে ঝড় ওঠে, বৃষ্টি পড়ে, ভোর হয় অরণ্যে, পাখিদের কলকাকলিতে। সবুজ অরণ্যে আমি একা। আহা, মানে কোথা থেকে কোথায় একটা মেলবন্ধন আপনি তৈরি করলেন। অসাধারণ, মানে অনবদ্য লেখনী আপনার। দিদি, আমরা গুটি গুটি পায়ে অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। আর একটা যদি আচ্ছা, আরেকটা আপনার বলছি। লেখা যদি আমাদেরকে শোনান। আমার লেখা ব্রহ্মাণ্ড। সত্যি কি একদিন পৃথিবী ধ্বংস হবে? সময় বড় স্বল্প। শৈশব থেকে বার্ধক্যের দিকে এগোলো, তাই তো বার্ধক্যের দিকে এগিয়ে যেতে যেতে ইন্টারনেটের জগতে কোনো এক মহাবিশ্বে বিন্দুর আকার নিতে হবে। কেউ পাবে না আর কারোকে। বিশ্ব ব্রহ্মাণ্ড হয়ে যাচ্ছে সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত। সত্যি তাই, ছোট্ট মোবাইলের মধ্যেই তো গোটা বিশ্ব, তাই না? বলুন, অসাধারণ আপনার লেখনী। মানে আমাদের সময় একদম শেষ, তাই নালে মনে হচ্ছিল যে আপনার লেখা কবিতা আরো অনেক অনেক শুনি। নিশ্চয়ই পরে এরকম একটা পরিসর তৈরি হবে যেখানে আপনার এই বইটা নিয়েই আমরা কিন্তু এগিয়ে যাব। অসাধারণ, অনবদ্য লেখনী এবং উপস্থাপনা। আজকের মতো সময় একদম শেষ, বিদায় নেওয়ার পালা। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আমার দর্শক মন্ডলীকে যারা আমাকে একদম একদম চেয়েছেন। চেয়েছেন, এইটুকুই তো পাওয়া, এইটুকুই পাওয়া। এইটুকুর জন্যই এত কিছু। সত্যি দর্শক বন্ধু, আপনারা কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে তৃপ্তিদিকে পেয়ে সত্যি বলতে মন থেকে বলছি, মানে কবিতা শুনতেই ইচ্ছা করছে, মানে থামাতে ইচ্ছা করছে না, কিন্তু ওপার থেকে ইশারা হচ্ছে সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে দিয়ে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।